চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যায়, উন্নত চিকিৎসার জন্য ভারতের ব্যাঙ্গালোরে যায়, ভেলুরে যায়, কিন্তু সাধারণ মানুষ মাজারের মধ্যে যায়। কারণ মাজারের যারা খাবেন, মাজারের যারা পরিচালক, তারাও ভালো করে জানে ওই পড়াটা আমাদের জন্য কোনো কিছু করার ক্ষমতা রাখে না। সাধারণ মানুষ যায় বাজারে, আর বাজারে খাবেন ব্যবসায়ীরা যায় সিঙ্গাপুরে। তারপরে হলো কারণ কিছু মানুষের কোনো ক্ষমতা নাই। আপনারা বলেন আপনি কোনদিন মৃত মানুষের কথা শুনতে পারবেন না। মরা মানুষ যদি কোনো কিছু করতে পারতো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর প্রতিশোধ দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মরা মানুষের কোনো ক্ষমতা নাই, যে মরে গেছে আলাদা জগতে চলে গেছে। মানুষের আকীদা বিশ্বাস হলো যে কবরের নিচে যে মানুষটা আছে ওইখানে মনে হয় সাপ পেঁচা করে, ওইখানে মনে হয় সাপ ধ্বংস করে, ওইখানে মনে হয় ফেরেশতা লাঠি দিয়ে দিতে। আসলে কথাটা সত্য নয়। কথাটা হলো ইমাম ইবনে হাজার আসকালানি বলেন, মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে তার রূহটা দুই জায়গায় যায়। যদি জান্নাতি রূহ হয়, বেহেশতি রূহ হয়, ওমা আদরাকা মা ইল্লিয়ুন, সাত আকাশের উপরে জান্নাত থেকে 500 বছরের দূরত্বে একটি জায়গা আছে, কিতাবুম মারকুম, জান্নাতবাসীদের রূহ ওইখানে থাকে। সুবহানাল্লাহ। সেখানে কারা প্রবেশ করবে তাও বলছে, নাবিয়িন, নবীগণ, সিদ্দিকিন, সিদ্দিকগণ, শুহাদা, শহীদগণ, আর সালেহিন। আমার আপনার মতো মুসলমান যারা কবিরা গুনাহ থেকে মুক্ত, নেককার বান্দা, তারা কোথায় যাবে? ইল্লিনে। আর যারা পাপিষ্ঠ রূহ, কবিরা গুনার রূহ, সুরের রূহ, গাঁজার রূহ, মদের রূহ, কবরের রূহ, মাজারের রূহ, মুশরিকের রূহ, মুরতাদের রূহ, আল্লাহর বিরোধী রূহ, নবীর বিরোধী রূহ, নবী রাসূলের বিরোধী রূহ, টুপিধারীর বিরোধী রূহ, তাদের রূহগুলো নিতে হবে। এই জমিনের নিচে আর 7টা জমিন আছে। হুজুর গরিব ভাইয়ের কোথায়? আল্লাহর কোরআন সূরা তালাক 65 নম্বর সূরা 12 নম্বর আয়াত, সাবআ সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মিথলাহুন্না, আমি আল্লাহ আকাশ আর জমিনের মতন গরু আর 7টা জমিন এই পৃথিবীতে বানিয়েছি। এর মানে হলো আপনি যদি পাপী ব্যক্তি হন, আপনার রূহ চলে যাবে সিজিন, এই জমিনের নিচে আরেকটা জমিন, তার নিচে আরেকটা জমিন, তার নিচে আরেকটা জমিন, তার নিচে আরেকটা জমিন, এরকম 7টা জমিনের নিচে আপনার রূহ চলে যাবে। মনে রাখবে, যেই রূহটা ইল্লিনে গেল, উপরের দিকে গেল, ওই রূহ আর জীবনে কোনোদিন জাহান্নামের মধ্যে ঢুকবে না। সুবহানাল্লাহ বলেন। যেই রূহটা উপরের দিকে চলে গেল, ওই রূহ আর কোনোদিন কোথায় ঢুকবে না। এবার নির্ধারিত হবে সে কি সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদৌস পাবে, না সর্বনিম্ন জান্নাত পাবে। আর মনে রাখবেন, যে রূহটা জমিনের 7 জমিনের নিচে ঢুকে গেল, এটাকে বলা হয় সিজিন। সিজিনে যেই রূহটা গেল, এই রূহটা জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। এখানে আবার 2 প্রকার ব্যক্তি থাকবে, এক হলো চিরস্থায়ী জাহান্নাম না অস্থায়ী জাহান্নাম। সেটা নির্ধারণ হবে যে আপনি আজীবন জাহান্নামে থাকবেন না গুনাহ। ইন্নাল্লাহা ইয়াখরুজুন নাস মিনান নারি ওয়া ইয়াদখুলুল জান্নাতি। মুসলিম শরীফের 104 নম্বর কিতাব 811 নম্বর হাদিস। ইন্নাল্লাহা ইয়াখরুজুন নাস মিনান নারি ওয়া ইয়াদখুলুল জান্নাতি। 5 প্রকার গুনাহ ব্যক্তি ছাড়া বাকি সবাইকে পাপের ভোগ করার পরে আবার কোথায় যাওয়া হবে? কিন্তু 5 প্রকার ব্যক্তির জন্য আল্লাহ চিরস্থায়ী জাহান্নাম। 5 প্রকার জানা দরকার কিনা? তারা একটা বড় শিরকে লিপ্ত আছেন। এই লোকটা মৃত্যুর সাথে সাথে, মরার সাথে সাথে তার জন্য ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, চিরজীবনের জন্য সে জাহান্নাম। কি শিরক থাকবে? বড় শিরক থাকবে। কি শিরক? 2 বড় কুফরি থাকলে, 3 বড় মুনাফিকি থাকলে। যদি আপনি বিশ্বাসগত মুনাফিকি করেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নাস, সূরা নিসা 145 নম্বর আয়াত। তার মধ্যে আকীদাগত বিদআত আছে, যেমন নবী আউলিয়ার ওরসের নামে ওরস পূজা করা, এগুলো হলো বড় শিরকের কারণ, বড় আকীদাগত বিদআতের কারণ। আল্লাহর বলে বড় সাহাবিয়া এরকম ওরস মুবারক পালন করেন নাই, নবীদের কোন খবরে এরকম ওরস নাই। যারা করেছে তারা বড় আকীদাগত বিদআতের সাথে লিপ্ত আছে। দেখে নাও। আর 5 প্রকার ব্যক্তি হলো, আল্লাহর কসম করে বলছি, যেই ব্যক্তির আমলনামার ভিতরে নামাজ পড়তে থাকবে, যেই ব্যক্তিটা নামাজি, ওই
ব্যক্তির জন্য চিরস্থায়ী জাহান্নাম। কারণ তেলামাজি চিরজীবনের জন্য জাহান্নামী। তেলামাজি যদি জাহান্নামের ভেতর ঢুকি আর জীবনে কোনোদিন জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। গ্যারান্টি দিয়েছেন আল্লাহ। কে গ্যারান্টি দিয়েছেন? কুরআনুল কারীম সূরাতুর রুম 30 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেন, আকিমিস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজকে ছেড়ে দেয়া মুশরিকদের দলভুক্ত হলো না। তার কোরআন পড়লো, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয়। এবার আল্লাহর হাবিব এই আয়াতের ব্যাখ্যায় সহিহ মুসলিম শরীফের বাব মান মাতা আলা কুফর 131 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী বলেন, ওয়াকুল্লাযীনা বাইনানা ওয়া বাইনাকুমুস সালাতি। আল্লাহর সাথে বান্দার চুক্তি হলো নামাজ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয় সেই ব্যক্তি ডাইরেক্ট কাফের হয়ে যায়। তাহলে এই 5 প্রকার ব্যক্তির রূপ কোথায় গেল? এই 7 জমিনের নিচে কোথায়? সিজিনে। ইলদিনে ঢোকার সাথে সাথে আপনি ইলদিনে যে প্রথম প্রশ্ন করবেন, ফুলানা বিনতে ফুলান, আমার অমুক আত্মীয় কোথায়? আইনা আবি, আমার বাবা কোথায়? আইনা জাদ্দি, আমার দাদারা কোথায়? আইনা আম্মু, আমার দাদা কোথায়? আইনা আম্মাতিহি, আমার ফুফু কোথায়? আইনা খালাতিহি, আমার খালা কোথায়? তখন দেখানো হবে এই যে তোমার বাবা, এই যে তোমার মা। এবং প্রত্যেকটা ইমানদারের রূহ তাদের রূহের সাথে দেখা করতে পারবে। একটু চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম নাম শুনছেন তো? মুসা আলাইহিস সালাম মৃত্যুর পরে আদমের সাথে ঝগড়া শুরু করেছে। মুসা আলাইহিস সালাম বললেন, বাবা আদম, আপনি যদি নিষিদ্ধ ফল না খাইতেন তাহলে আজকে এরকম অবস্থা হতো না। এবার আদম বললেন, মুসা নবী, তুমি কি তকদীরকে বিশ্বাস করো না? আল্লাহ এইভাবে দেখেছেন, তাই জন্য আমি নিষিদ্ধ ফল খেয়েছি আর তোমরা দুনিয়ায় আসছো। এটা আল্লাহর ইশারা। আল্লাহর ইশারা ছাড়া কোনো কিছু হয় না। এরা বলেন, আল্লাহ বলেন, আমি যখন কোন কাজকে হুকুম করি, কাজের কথাটাও বলে আমি আল্লাহর হুকুমে আল্লাহ রাব্বি একটি পাতার মধ্যে এক ফোঁটা বৃষ্টি পড়ে, আমি আল্লাহ ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আমি আল্লাহ প্রত্যেকটা দৃষ্টির উপর তীক্ষ্ণ দৃষ্টি আমি আল্লাহ রাখি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই, কি জন্য এই কথা বললাম? তাহলে মরার পরে তোমার বাবা কবরের মধ্যে নাই। আহলে সুন্নাতের জামাতের আকীদা হলো সিজ্জিনের কবরে তোমাকে 99টা সাপ সুবল মারবে। ফজরের নামাজ কাজা করার জন্য ফজর থেকে জোহর পর্যন্ত একটা সাপ তোমাকে সবল মারবে। তুমি চিৎকার করে বলবেন, আল্লাহ নবী বলেন, ওয়ান্নাল মুহারিবা লা তাসমাউ আসওয়াতাকুম। আল্লাহর হাবিব বলেন, এত জোরে সাপ দংশন করবে আর এত জোরে চিৎকার করে কবরের আযাবে কবরবাসী তারা। যদি পৃথিবীর কোন মানুষ আর জিন ছাড়া সব জীবজন্তু কবরের আযাবকে টের পায়, এই জন্য মৃত্যুর ব্যক্তিকে সিজ্জিনের কবরে সাপ সুবল মারে, কিন্তু তার প্রভাব পড়ে দুনিয়ার কবরে। কথা বলতে পারছেন না? সিজ্জিনের কবর, এই মাটির নিচে কবরে সুবল মারে, তার প্রভাব পড়ে কোন কবরে? দুনিয়ার কবরে। সিজ্জিনের কবরে ফেরেশতারা থাকে, ওরা হুকুম পাবে মিন হাদিদ, লোহার খুঁটি মারে, কিন্তু তার প্রভাব পড়ে কোন কবরে? দুনিয়ার কবরে। এই জন্য কোন আগামীতে আপনার জীবন শেষ হবে, কোন সেকেন্ডে আপনার জীবন নষ্ট হবে, কোন মিনিটে আপনার মৃত্যু হবে, আপনার মৃত্যু কি জান্নাতি অবস্থায় না জাহান্নামী অবস্থায়, এই ফয়সালা আপনি দিবেন। কারণ আল্লাহর হাবিব বলেন, কে বলেন? আল্লাহর হাবিব বলেন, বুখারী মুসলিমের বর্ণনায়, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। মানুষের শেষ কাজের উপরে তার ফয়সালা নির্ভর করবে। আপনার শেষ কাজ যদি দাড়ি কাটা হয়, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আদম সন্তান দাড়ি কাটলি কেন? আপনার শেষ কাজ যদি নেকামল অবস্থায় হয়, কিয়ামতের দিন আপনি ওই নেকামল অবস্থায় আল্লাহর সাথে মিলিত হবেন। সুবহানাল্লাহ। বুখারী একজন তাবি আনাস রাহমাতুল্লাহ আলাইহি, কি নাম বলছি? তাবি আনাস রাহমাতুল্লাহ আলাইহি অসুস্থ অবস্থায় মসজিদে যেতে পারেন না, লাঠিতে ভর করেন। অন্য লোকেরা বলল, ও আনাস, মসজিদের মধ্যে তুমি আসো কেন? ঘরের মধ্যে নামাজ পড়লে তো হয়। আমি আমার বললেন, আমি এই জন্য মসজিদের মধ্যে যাই, আমি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়েছি, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। মানুষের শেষ কাজের উপর তার ফয়সালা নির্ভর করবে। আমার নামাজ অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, কিয়ামতের দিন আমি রুকু অবস্থায়, সিজদা অবস্থায় আমি আমার আল্লাহর সাথে মিলিত হব। এবার আমি আমার মসজিদে গেলেন আর সিজদা অবস্থায়
সেজদা অবস্থায় তার মৃত্যু হয়ে গেল। ইমাম সাহেব সালাম ফিরিয়ে বলল, আল্লাহ তুমি তোমার তাবেঈ আমাসকে কবুল করো। কিয়ামতের দিন তাবেঈ আমাস নামাজরত অবস্থায় আমার হাতের সাথে মিলিত হবে। এই হাজিরা হজ করতে যায়, হজ করতে যাওয়ার জন্য মৃত্যুবরণ করে, হাজিরা উঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। সুবহানাল্লাহ। এই কথা যুদ্ধের ময়দানে মুজাহিদ অবস্থায় মারা যায়, সে ইসলামের তরবারি নিয়ে রক্ত মাখা শরীরে আল্লাহর সাথে মিলিত হবে। এই জন্য আপনি নেকামল অবস্থায় থাকেন, আপনার মুখে জিকির করা অবস্থায় রাখেন, আপনার কলবকে জিকির করা অবস্থায় রাখেন, আপনার আমলকে নবীর সুন্নতের অবস্থায় রাখেন। কারণ এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি আপনার জিকির করতে করতে আপনি ইঞ্জিনের কবরের মধ্যে চলে যাবেন। তাহলে সবসময় কিসের উপস্থিতি রাখা উচিত? তাহলে আপনার বাবা তো কবরের মধ্যে নেই, তাহলে বাপরে কেন রাখতেছেন? হয় বাপ আছে ইঞ্জিনে না কোথায়, তার কবরে তো তার দেহ পড়ে আছে, তাহলে ওই লোকের গরু দেন কেন, খাসি দেন কেন, পাঠা দেন কেন, ছাগল দেন কেন, মুরগি দেন কেন? আমি বলতে চাই, এই পৃথিবীর সব থেকে বড় মানুষ, এই পৃথিবীর সব থেকে বড় বলি, এই পৃথিবীর সব থেকে বড় বুজুর্গ, এই পৃথিবীর সব থেকে বড় আল্লাহওয়ালা, সেই ব্যক্তির নাম কি? সেই ব্যক্তির নাম কি? মুস্তাদরাক হাকিম, হাদিস নাম্বার 2085 নাম্বার। আল্লাহর হাবিব বলেন, আনা তাকিয়াতে বলতে আদম লা ফাখরাহু, আমি সব আদম সন্তানের নেতা। এটা তোমার নবীর কোনো অহংকার নাই। আনা নবী হাদাইন, আমি দুইটা বিহের সন্তান, আমার এক আপনার নাম আদম, আরেক বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আপনার নবী যখন কোন জায়গায় বসতেন, নাসিং ফি ইয়াদি রবিং ফি হুকমি, ইতিলের মতন গোলামের মতন তিনি বসে যেতেন। বিশ্বনবীর মধ্যে বিন্দু পরিমাণ কোন অহংকার ছিল না। সেই আল্লাহর নবী মুসলিম শরীফের বর্ণনায় কোন কিতাবের হাদিস বলেন? কোন কিতাবের হাদিস? ইমাম মুসলিম নিজেই গ্যারান্টি দেন, বাবুন নাহফি আল জাওয়াইতি আনিল দুআফা'i। ইমাম মুসলিম তার জীবন থাকা অবস্থায় কোন দুর্বল হাদিস মুসলিম শরীফের মধ্যে ঢোকাবে না। তার মানে হলো আল্লাহর কোরআনের পরে বুখারী মুসলিমের মতন হাদিস আর অন্য কোন কিতাবের মধ্যে নাই। কারণ ইমাম মুসলিম নিজেই গ্যারান্টি দেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে 1675 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? আমি হাদিসটা অনুবাদ করব, রাত করবেন কিনা? আল্লাহর নবী বলেন, ওয়ালা রাসূলু আন আবি মাসউদ কানাফি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী আবি মাসউদ কানাফি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাসুল্লু ইলাল কুবুর, তোমরা কবরকে সামনে রেখে নামাজ আদায় করো না। ওয়ালা তাসতাতা, কবরে পাতা করো না। ওয়ালা সুরাজা, কবরের মধ্যে বাতি জ্বালাও না। ওয়ালা ইয়াকতুবা, কবরের মধ্যে কোনো কিছু লেখো না। আল্লাহর নবী বলেন, ওয়ালা সুরাজা ওয়ালা ইয়াকতুবা ওয়ালা তাসতাতা, কবরকে পাতা করো না, কবরকে রং দিও না, কবরের মধ্যে বাতি জ্বালিও না। অনুসৃতি জাহান্নাম নার, যে ব্যক্তি তার আগুনকে তার সামনে কবরের মধ্যে ঘুরাতে যায়, কবরের মধ্যে জাহান্নামের মধ্যে তার সামনে জ্বালাতে যায়, সে যেন কবরে বসে কবরের কাছে যায়। এই জন্য আমি বলি, নবীর দরবারে নবীর কবরে গরু নেই, ছাগল নেই, বাচ্চাও নেই। তোমার কবরে গরু আছে, তোমার কবর গরুর দরবার, তোমার কবরে ছাগল আছে, তোমার ছাগলের দরবার, তোমার কবরে বাচ্চা আছে, তোমার বাচ্চার দরবার। আল্লাহর নবীর কবরে গরু না, এই জন্য আল্লাহর নবীর কবর হলো শুদ্ধ পবিত্র। ঠিক কিনা বলেন? যেখানে সেরে কাছে সেখান থেকে ফিরে আসতে হবে। শাহজালাল ইয়ামানি তিনি কোনদিন এই কবর পূজা প্রচলন করেন নাই। খাজা মঈনুদ্দিন চিশতি পিছিয়ে বিরুদ্ধে কোরআনের বিদ্রোহ করে 10,000 মাদ্রাসা ভারত বর্ষে তিনি প্রতিষ্ঠিত করেছেন। তিনার নামে করে মাদার শয়তানগুলো তৈরি করেছে। কারণ কবরওয়ালা কোনো কিছু করতে পারে না, অথচ এই শিক্ষের ভেদ প্রকাশ। বিভিন্ন জায়গায় ইলেকশন হয়, চেয়ারম্যানি করে, এমপিতে পারে, শাহজালালের মাদারতে সাহায্য চায়। কেন? মৃত মানুষ তোমাকে করে পেতে দিতে পারে না। তো এই সুনানটা সবাই ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, ব্যক্তি বলার মালিক আমি আল্লাহ, ইয়াদিকাল খায়র, সব কল্যাণ আমি আল্লাহর কাছে আছে। আল্লাহর নবী বলেন, ফায়াকুল্লাহ খায়রা, উত্তমের জন্য, কল্যাণের জন্য। যদি তোমার জুতার ফিতা ছেড়ে দেয়, ইল্লা আতা
48 নাম্বার। তাহলে একজন মুমিন মুসলিম জাতির অধঃপতনের কারণ হলো সে নামাজ পড়ে, রোজা করে, কিন্তু শিরক সম্পর্কে অচেতন। সে জানে না শিরক কাকে বলে, সে বুঝেই না শিরক কাকে বলে। কবর পূজা করছে, শিরক তার কর্ম হয়ে যাচ্ছে। কিভাবে কবর পূজা করছে? কবরের মধ্যে কি সব বাড়াবাড়ি করছে। তাদেরকে লানত বর্ষণ করেছেন যারা কবর নিয়ে বাড়াবাড়ি করবে। ইহুদিরা এই কবরের মধ্যে মসজিদ তৈরি করে। সুতরাং পূজা, এরকম পূজা, অমুক পাগা, অমুক পাগার মাথা, এগুলো ঠান্ডা দিয়ে বিদায় করে দিতে হবে। যদি আমার নবীর মাথায় এইগুলো না চলে, তাহলে তোমার মাথায় এইগুলো চলতে পারে না। এরা বলেন আপনারা উলি আল্লাহ দুশমন। আল্লাহ কথা আমরা উলি আল্লাহ দুশমন না। আব্দুল কাদের জিলানী নাম শুনছেন তো? তিনি কি পীর ছিলেন? বড় পীর। কি পীর? বড় পীর। তিনি তার কিতাব বুনিয়া তালেবিন, কিতাবুল বুনিয়া আরবিতে লেবাননের বৈরুতে 31 নাম্বার পৃষ্ঠায় লেখেন, আমি আব্দুল কাদের জিলানী জীবনে কোনদিন আমি আল্লাহর নবীর একটা সুন্নত কেউ ছাড়ি নাই, কিন্তু কবরে মাজারে যেগুলো থাকে এগুলো নবীর সুন্নতের কোনো দাগ থাকে না। এগুলো খায় গাদা, এগুলো করে জেনাদারি কাজ। দেখে বলেন সেই দরবার আল্লাহর নবীর সাথে মিল থাকে না, ওই দরবার কোন ইসলামের দরবার হতে পারে না। আল্লাহর নবী স্পষ্ট বক্তব্য দিয়েছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমারুনা ফাহুয়া রাদ্দুন। মানুষের আমল নামাটাকে আল্লাহর নবীর আমলের সাথে মিলানো হবে। আপনার আমল যদি আমার হাবিবের সাথে মিলে যায়, আপনি আমার হাবিবের সাথে জান্নাতে থাকবেন। আপনাকে পড়া হয় না মিলাদ পড়ার জন্য, আপনাকে বলা হয়েছে দরুদ পড়ার জন্য। জুমার দিন আমার হাবিবের প্রতি বেশি বেশি করে দরুদ পড়ো। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি জুমার দিন বেশি বেশি দরুদ পড়বে সে আমি বিচ্ছরণের কাছেই বিচ্ছরণের কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কোন পীর তোমার সুপারিশ করার ক্ষমতা পাবে না। তোমার যে ব্যক্তিরা সুপারিশ করবে তিনি হবে আমার নবী মুহাম্মদ। আমার নবী যদি আমার সুপারিশ করে, আমার নবী যদি আমার জিম্মাদারি হয়ে যায়, তাহলে দুনিয়ার কোন পীরের দরকার নাই। আমার নবী আমার জিম্মাদারি। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সূরা আন-নাহল 71 নম্বর আয়াত। কিয়ামতের দিন প্রত্যেকটা নেতা সহকারে রাখা হবে। কি সহকারে রাখা হবে? কিয়ামতের দিন প্রত্যেকেই কার কার কি সহকারে রাখা হবে? নেতা সহকারে রাখা হবে। কোরআন সূরা আন-ইসরাঈল আয়াত নাম্বার 71 17 নম্বর সূরা। আমার আপনার নেতা কে হবেন? আমার আপনার নেতা কে হবেন? মুহাম্মদ। এখন আপনি আমার নবীকে পরিবর্তন করে যদি অন্য কোন মানুষের আদর্শে চলাফেরা করেন, আমার নবীকে সরিয়ে যদি আপনি বিভিন্ন লোকদের অনুগামী হয়ে তাদের আদর্শ ঘরে বাস্তবায়ন করেন, আল্লাহর কসম আপনার নেতা তারা হতে পারে, কিন্তু আমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ হতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শ যারা অনুপ্রাণিত হবে না, কিয়ামতের দিন তাদের সুপারিশ আল্লাহর নবী করবেন না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীকে মহব্বত করো তোমার জীবনের চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার বোন চাইতে, তোমার সন্তানের চাইতে, সবকিছুর চাইতে বেশি মহব্বত করতে হবে আমার নবী মুহাম্মদ। আমি যে হাদিসটা বললাম বুখারী এবং ইবনে মাজাহ 1632 নম্বর হাদিস। তাহলে এইভাবে ঈমান মুকাম্মাল হবে। তাহলে মুসলমান জাতির অধঃপতনের দ্বিতীয় কারণ হলো মুসলমান জাতি শিরক থেকে মুক্ত হতে পারে নাই। আমরা কথায় কথায় শিরক করি, আমাদের ইশারাতে শিরক করি। আমরা কিছুতেই বলি মায়ের কসম, বাবার কসম, মায়ের দুধের কসম। কথা বলি কি এরকম? আল্লাহর হাবিব বলেন মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 10041 নম্বর। মাজমুউল জাওয়ায়েদ হাদিস নাম্বার 2045 নম্বর। আল্লাহর নবী বলেন মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে যেন আল্লাহর সাথে বড় শিরকে লিপ্ত হয়ে পড়ে। আর শিরক করলে কি হয়? সে মনে হয় মুসলমান থাকে। সাতটারে যদি 3 বার করা হয়, গরুর গোশত খেয়ে যদি হাত রোগ হয়ে মাইনার স্ট্রোক আবশ্যক যদি হয়, আল্লাহর নাম রেখে যদি 14 বার কাগজ বড় করে দেওয়া হয়, আল্লাহর কসম একটা বড় শিরক থাকলে ফামাইয়াত কুরবিল ঈমান ফাকাদ হাবিত আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা মায়েদা 5 নম্বর সূরা 5 নম্বর
করে দেব। এই জন্য নামাজ পড়াও কোনো লাভ হবে না। আপনি যখন হজ করতে গেলেন আপনি বলবেন না লাব্বাইক আল্লাহুম্মা, তারপর কি বললেন? লাব্বাইক আল্লাহ আমি হাজির, লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ তোমার সাথে কোনো শিরক নেই, বলি কিনা? তাহলে হজ করে এরকম বলার পরে আবার যদি তারা শিরক করে তাহলে তাদের হজ হয় বটে, তবে তাসবিহ সুরমা আতর আর খুরমা, তাসবিহ দেওয়া সুরমা দেওয়া আতর দেওয়া তারপর খুরমা খাওয়া হাদিসে আছে না নাই? এমন হাদিসে তার দরকার নাই। তার হজ কোন থেকে ফিরাতে পারে না, তার হজের মধ্যে খানো। আল্লাহর কসম করে বলি, আল্লাহর হাবিব বলেন যারা কি হজ করার পরে কোন কবিরা গুনাহ করে না, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবেন। এই ব্যক্তি এমন ভাবে আল্লাহর সাথে মিলিত হবে যেন সে জন্মভূমির শিশু। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান জাতি শিরক সম্পর্কে বুঝে না। এবার আরেকটা সূক্ষ্ম শিরক বলি, অনেক মুসলমান উসিলা শিরক দিয়ে পাগল হয়ে গেছে। পীরের কাছে দুই হয়েছে কেন? আর পীর সাহেব আমার উসিলা, পীর সাহেব আমার কি উসিলা, পীর সাহেব আমার কি উসিলা। কয় উসিলাতে ধরো না গো, কাছে দাম হইলো ধরো না, কি বলতে পারবেন কিনা? বয়ানের কথা এই কোরআনে আসছে না? কোরআনে আসছে, কোরআনে যেভাবে আছে ওইভাবেই দিতে হবে। কথাকে বুঝতে পারছেন কিনা? ওষুধ লাগাতে হবে মাথায়, যদি কেউ পাশায় লাগায় তো হবে? কোরআনের বায়াত দিবে রাষ্ট্রপ্রধান, কে? রাষ্ট্রপ্রধান দিবে বায়াত, তাকে বলা হবে আমিরুল মুমিনিন বা আমিরুল মুসলিমিন। মুসলমানদের আমির নেতা হবেন, মুসলমানদের রাষ্ট্রপ্রধান যদি বায়াত দেয়। বায়াত মানে কি জানেন? চুক্তি। বায়াত মানে কি? ধরেন আপনার রাষ্ট্রপ্রধান বললো, সেনাবাহিনীর হুকুম দিলে যাও রোহিঙ্গা মুসলমানদের বাঁচানোর জন্য মায়ানমারের সাথে যুদ্ধ করো, আমাদের সেনাবাহিনী বাঁচবে কিনা? কথা বুঝতে পারছেন কিনা? তাহলে রাষ্ট্রপ্রধান তাকে কি দিল? হুকুম দিল। তো পীর সাহেব কি রাষ্ট্রপ্রধান? পীরের কি শরীয়ত পরিবর্তন করার ক্ষমতা আছে? পীররা যদি একত্রিত মিলে যদি বলে যে কোরআনে আল্লাহর আইন পালন করতে হবে, পীরের কথা অচল না সচল? অচল। কারণ পীর রাষ্ট্রপ্রধান নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত দিয়েছেন সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন তো? উসমান বিন নুরাইন বলি আমরা অনেকে, তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুদাইবিয়ার সন্ধির সময় কাফেররা উসমানের নামে বলল যে আমরা উসমানকে হত্যা করে ফেলেছি। আল্লাহর নবী 14 জন সাহাবীদেরকে নিয়ে বায়াত নিয়ে বললেন, উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে তোমার নবী আর আজকে ফিরে যাবে না। আল্লাহ নবী দুই হাত উঁচু করে বললেন, এক হাত উসমানের আর এক হাত মুহাম্মদ রাসূলুল্লাহ। অতঃপর আল্লাহর নবী 1400 জন সাহাবীদেরকে নিয়ে বায়াত দিলেন। সূরা আল-ফাতর 10 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ এই বায়াতের ঘটনাটি নোট করে ফেলেছেন। একটু চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা। হে আল্লাহর নবী 1400 জন সাহাবীর উপরে আপনার হাত আর আপনার হাতের উপরে আমি আল্লাহ নিজের হাতটা রেখেছি। তাহলে এই বায়াতটা ছিল মুসলমানদের বাঁচাবার জন্য, পীরের বায়াত ছিল মুরিদদের বাঁচাবার জন্য। কারণ পীর মুরিদের এই বায়াত নাই। এখন পীররা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তাহলে ওসিলা ধরার কথা কি কোরআনে নাই? আপনি যদি বলেন ওসিলা মানে পীর জাত, আপনি আযানে দোয়া শিখেছ। আযানে দোয়া কি বলেন? আল্লাহ রাব্বাল আলামিন দোয়া করে আপনি মুহাম্মাদানিন সবাই বলেন আপনি মুহাম্মাদানিন, আপনি মুহাম্মাদানিন। এবার আল্লাহর নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী আমাকে বলুন এই ওসিলা নামের জায়গা মানে কি? আল্লাহর নবী বলেন, আলী জান্নাতের বাড়িও আমার আল্লাহ আমাকে ওসিলা নামের একটা জায়গা দেবেন, সেইখানে অন্য কোন নবীকে আল্লাহ পৌঁছায় নাই। আমি বিশ্ব নবীকে সর্বোচ্চ জায়গা জান্নাতের নাম হলো ওসিলা, আমার আল্লাহ আমাকে ওই জায়গা দান করবেন। ওসিলা আবার দুই প্রকার, এক প্রকার হলো বৈধ ওসিলা, যেমন আপনি দোয়া করেন আল্লাহ তাআলা সারাত্র মায়ের খেদমত করেছি, মায়ের খেদমতের ওসিলা আমাকে মাফ করে দাও, এই ওসিলা আপনার জন্য দায়। হে আল্লাহ আমি নবীর দরুদ পড়েছি, নবীর দরুদের ওসিলায় আমার গুনাহগুলোকে মাফ করে দাও, এই ওসিলা আপনার জন্য কি? হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি 30 জন গরিবকে খাইয়েছি, এই সন্তুষ্টির জন্য আমার মাফ করে দাও, এই ওসিলা কি?
সুতরাং আল্লাহও লাগে ইল্লাহও লাগে শিরক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে একজন ইহুদি এসে বলতেছেন, আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আল্লাহ যদি না থাকতেন। রাসূল বলেন, কথা তুমি বলো আল্লাহ যদি না থাকেন, তুমি তো আমাকে আল্লাহর সাথে মিলিয়ে ফেললে। জীবন থাকা পর্যন্ত একজন মুসলমান আল্লাহর সাথে কারো তুলনা করতে পারবে না। তোমাকে যদি জবাই করে দেওয়া হয়, কেটে টুকরা করে দেওয়া হয়, তবুও তুমি আল্লাহর সাথে কাউকে শিরক করতে পারবে না। মনে রাখবেন, শিরকের ক্ষেত্রে আকীদার ক্ষেত্রে কোনো মাযহাব নাই, আমলের ক্ষেত্রে মাযহাব থাকতে পারে। একজন জোরে আমি করে, একজন হাতে আমি করে, একজন রসায়ন করে, একজন করে না, একজন ৬টা ক্লিক করে, একজন ১২টা ক্লিক করে, এগুলো হলো আমল। কিন্তু তাওহীদের ক্ষেত্রে, শিরকের ক্ষেত্রে কোনো মাযহাব নাই। কারণ আকীদার ক্ষেত্রে সব ইমামদের কওল আপনি গ্রহণ করতে পারেন, সব ইমামরা তাওহীদের পক্ষ থেকে। কারণ শিরকটা করলে তার ইমামের মধ্যে ওই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? অথচ এইরকম মুশরিক আকীদা নিয়ে অনেক মুসলমান বাস করছে। শিরক এমন ভাবে সয়লাভ করেছে, আমি কি রাসূলের হাদিস বলবো? হাদিসটা উল্লেখ রয়েছে সহিহুল বুখারী ৯৬ নাম্বার পৃষ্ঠা, ২৯৭৫ নাম্বার হাদিস, লেবাননের বৈরুতের ছাপ, আরবি সহিহ বুখারী, দিল্লি ছাপা, এটা দেওবন্দি ছাপা থেকে প্রকাশিত, বর্তমানে বাংলা জামাতে পড়ানো হয়। ১৩৮ নাম্বার পৃষ্ঠার হাদিস, নাম হলো কিতাবুল ঈমান, হাদিস ফাতহুল বারী, ইমাম ইবনে হাজার আসকালানী, ৪র্থ খণ্ড, হাদিস নাম্বার ৪০৯০ নাম্বার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان اشد الناس عذابا عند الله المصورون। সবথেকে বেশি কবরের আযাব দেওয়া হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি ছবি তৈরি করে, যে ব্যক্তি মূর্তি তৈরি করে, যে ব্যক্তি ছবি বানায়, যে ব্যক্তি মূর্তি বানায়, তাকে সবথেকে বেশি কবরের আযাব দেওয়া হয় বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ ঘরের মধ্যে ঢুকলে ছবি মূর্তি, ঠিক কিনা বলেন? ঘরের মধ্যে ঢুকলেই বলিউডের নাচ, ঘরের মধ্যে ঢুকলেই ইস্টার জলসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেন আযাব দেবেন না? বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি থাকলেও ভারত থেকে ২৫ কোটি টাকা খরচ করে সালমান খান এবং ক্যাটরিনা কাইফকে এনেছে, ঠিক কিনা বলেন? এটা আমার বাংলাদেশের মান বিক্রি হয়েছে, ঠিক কিনা বলেন? কারণ সালমান খান হলো একটা লুচ্চা, আর ক্যাটরিনা কাইফ হলো একটা ব্যবসা। যারা এগুলো প্রমোট করে, ইমান এগুলো শরীরের মধ্যে নয়। আমরা এদেরকে মূল্যায়িত করছি। নাজমুস সাকিব কোরআন পড়ে, কোরআনের বিশ্বজাতীয় হয়েছে, সারা বিশ্বের মধ্যে কাজ রয়েছে, প্রতি বছর লক্ষ লক্ষ আলেম দাওয়া থেকে বের হচ্ছে, কিন্তু তাদেরকে আমরা মূল্যায়িত করি না। ফিজিক্সে, কেমিস্ট্রিতে বাংলাদেশের বুয়েট থেকে অনেক মেধাবী ছেলে বের হয়েছে, তাদেরকে মূল্যায়িত করি না। মূল্যায়িত করছি এই ধরনের খারাপ লোকদের। আর আল্লাহর হাবিব বলেন, লা তাবিউল বাইনাতি ওয়া লা তাসতারুহুন্না ওয়া লা তুআল্লিমুহুন্না ওয়া তামানুহুন্না হারামুন। কোন মুসলমানের জন্য জায়েজ নাই গান বাজনা করে ধরা, গালিগালাজের ধারা ধরা, নর্তকীদের নাচানো। আমি আল্লাহর নবী উম্মত মুসলমানের জন্য হারাম করে দিলাম। মুসলিম শরীফে আছে, মিসকাতে আছে, আবুদাউদে আছে, নাসাঈতে আছে, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যেও আছে। 18টা কিতাবের ভিতর রাসূলের এই হাদিসটা উল্লেখ আছে। আর মুসলমানের ভাষার ভিতরে এখন ছবি মূর্তিগুলো আছে না নাই? দেখবেন আপনারা অনেকে বিপদে পড়েন আর আল্লাহকে ডাকেন, কিন্তু জানেন না আল্লাহর দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না। কারণ আপনার ঘরের ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা নাই। অনেকে বিভিন্ন নেতার ছবি ঘরের মধ্যে ঝুলিয়ে রাখেন। ছবি যদি ঝুলাতে হয় আপনার হোয়াটসঅ্যাপের ভিতরে রাখবেন, বিনা প্রয়োজনে কোনো ছবি ঘরের মধ্যে ঝুলাতে পারবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকা, ওই ঘরের মধ্যে আল্লাহর ফেরেশতা ঢোকে না যে ঘরে কোনো কুকুর কিংবা কোনো কিছুর ছবি রাখা হয়। আল্লাহ কসম করে বলি, যদি তোমার ঘরে ছবি থাকে তাহলে তোমার ঘরটা আল্লাহর রহমত মুক্ত, আল্লাহর রহমত মুক্ত নয়। কারণ তুমি মুসলমান, আমার হাবিবের কথা তোমাকে মানতেই হবে, ঠিক কিনা বলেন? আপনি হয়তো ভাবেন আল্লাহর রহমতের দরকার কি? আল্লাহর রহমতের একটু উদাহরণ দেব নাকি? আল্লাহর হাবিব বলেন, হাদিসটা উল্লেখ রয়েছে তাবারানী মুজাউল কাবীর 91 নাম্বার পৃষ্ঠা 5071 নাম্বার হাদিস।
সহিহ, আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন, ইমাম ইবনে হাজার আসকালানী হাদিসটাকে সহিহ বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহারান। আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যখন প্রত্যেকদিন রাতের বেলায় শোয়ার সময় আপনার জিকির করতে করতে ওযু করে ঘুমিয়ে যায়, ফায়াতাআরু মিনাল লাইলি, আর ঘুমের মধ্যে ডান কাত থেকে বাম কাত, বাম কাত থেকে ডান কাত হয়ে যায়, আল্লাহ দুইজন ফেরেশতা বলেন, তোমার গোলাম জিকির করতে করতে ওযু করতে করতে ঘুমিয়ে গেছে, আল্লাহ তুমি গোলামদের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। ঘুম থেকে জেগে উঠার পর ওই ওযু অবস্থায় ঘুমানোর পরে জিকির করে ঘুমানোর পরে আপনি যখন ঘুম থেকে রাখবেন, আল্লাহ বললেন ওই বান্দা আমি আল্লাহর কাছে যা চাইবে আমি ওই বান্দার জন্য সব আমি আল্লাহ কবুল করে দেব। দোয়া করবেন কি করা হবে, কিন্তু কবুল করবে কিভাবে দেখে উঠতে পারে না। ছবি তুলিয়ে রেখেছেন, জন্মদিনে পার্টি দিয়েছেন, হ্যাপি জানুয়ারি রেখেছেন, আল্লাহ নবীর নামে করে জন্মদিন নাই, তোমার ছেলের নামে জন্মদিন হয় কি করে? এগুলো স্মার্টনেস নয়, এগুলো হলো ইহুদি খ্রিস্টানদের তৈরি করা রকম ঘর থেকে রাত্রি দিয়ে এগুলোকে ভেদ করে দিতে হবে। মুসলমান দেশ আকিদা বিশ্বাস করতে পারে না, অথচ তাই কথা বলছে যা হাদিসের মধ্যে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে বুখারী বর্ণনায়, মুসলিম শরীফের বর্ণনায়, মুত্তাফাকুন আলাইহি, বুখারীর কিতাবুল ফিতান 5042 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, ওয়া আন তাওবান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী বলেছেন, লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত আমার উম্মতের মধ্যে কিয়ামত হবে না। লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত আমার উম্মতের মধ্যে কিয়ামত হবে না, হাত্তা তারহাবা ফাদাইল মিন উম্মতি বিল মুশরিকিন, এই পর্যন্ত আমার উম্মতের মুসলমানরা মুশরিকদের সাথে বাধা, হিন্দুদের সাথে না মিলে যাবে, হিন্দুদের অনুসরণ করবে, ওই পর্যন্ত কিয়ামত হবে না। আমি হিন্দুদের কাজ করছি না, হিন্দুদের ধর্ম তাদের ধর্ম যারা মানছে তাদেরকে আমরা দাওয়াত দিতে পারি, কারণ খোদ আল্লাহর কসম করে বলতেছি, আমি শ্রীমদ ভগবত গীতা প্রায় 8বার রিভিশন দিয়েছি। আমি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুধু শ্রীমদ ভগবত গীতার মধ্যে 21 বার দিয়েছি। নূহ আলাইহিস সালামের নাম শিমন, একটা নৌকা তৈরি করবেন, নূহর নাম শিমন শ্রীমদ ভগবত গীতায় 4 বার পেয়েছি। মুসার নাম শ্রীমদ ভগবত গীতায় 6 বার পেয়েছি। ঈসার নাম শ্রীমদ ভগবত গীতার মধ্যে আমি 11 বার পেয়েছি। আর হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে 230 জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করা হয়েছে। হিন্দু ধর্মের কোরআনের কথা বলা হয়েছে 51 বার। কয়বার? হিন্দু ধর্মগ্রন্থ বই শ্রীমদ ভগবত গীতা, কালীপদ সেনের লেখা, কলকাতার ছাপ, লেখা আছে প্রভু নবধর্মর্ষণা শ্রীরাম মহম জগলে ভগী ধর্মাসী শ্রী গ্লানি ভগবতী ভারত প্রভু নবধর্মাসী সম্পাদ্রী আবি সুখে সুখে আবদার। মোহাম্মদ নামের একজন কলকি আবদার আসবেন, তিনি হবেন নারাসান শাহ, তিনি মরুভূমির উপর আসবেন এবং তার মার নাম হবে নিরাপত্তা দানকারী। বিশ্বনবীর মায়ের নাম কি সেটা বলেন তো? যেমন আল্লাহ বললেন যে ব্যক্তি মক্কা এবং মদিনায় যায় সে যেন আল্লাহর নিরাপত্তার মধ্যে থাকে। সুতরাং শ্রীমদ ভগবত গীতা তারপরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলকি আবদার হবেন, আর তিনি একটা কিতাব পড়বেন, যে কিতাব পড়ে তিনি তার জনগণকে সংশোধন করবেন। এবার বলেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। শ্রীমদ ভগবত গীতার কথা সমর্থন দিয়েছে আল কোরআন। আল্লাহর নবী তুমি আল্লাহর কোরআন পাঠ করতে থাকো, আপনার উম্মতকে সংশোধন করো, উম্মতকে ইসলাহ করো, উম্মতকে তুমি কোরআন দিয়ে সংশোধন করো। হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে মূর্তি পূজার বিরুদ্ধে কথা আছে, তারা হিন্দু ধর্ম করে না। চ্যালেঞ্জ রইল হিন্দু ধর্মের প্রতি। ডক্টর চ্যালেঞ্জ দিয়েছে রবিশঙ্করকে, তাহলে আসো লড়াই করি। রবিশঙ্কর সেখানে পরাজিত হয়েছে। তাকে শ্রীমদ ভগবত গীতা তিনি স্বরূপ থেকে তারপরে আপনার ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ প্রায় 1.5 থেকে তিনি 233টা দলিল উল্লেখ করেছেন। সেখানে রবিশঙ্কর পরাজিত হয়েছে। এই বক্তব্য দেওয়ার পরে একে চাইবে 16,000
দিচ্ছে। আল্লামা সালমান নবীর মতো মন্তব্য করেন। আপনি খালেদ হাসান, আজম খালিদ হোসেন, যে চট্টগ্রামে বিশাল কবি আলেন, তার মতো মন্তব্য করেন। জাকির নায়েক মাসলা মাসাইলের ব্যাপারে ইখতিলাফ থাকতে পারে, তার উচিত এগুলো আলেমদের দিয়ে দেওয়া, যেহেতু তিনি মুফতি নন। তবে হিন্দু খ্রিস্টানদের বিরুদ্ধে তিনি যে বক্তব্য চালিয়ে গেছেন, এই জন্য তিনি প্রশংসার যোগ্য কিনা বলেন? আপনি অমুসলিমদের দাওয়াত দেবেন, আপনার ওয়াজ শুনবে না, কি ভাষা দিতে হবে? ইংলিশ ভাষায় দিতে হবে। তখন ডক্টর জাকির নায়েক ছাড়া আর যখন উইলিয়াম ক্যাম্পবেল বললেন কোরআনে 40টা ভুল আছে, পৃথিবীর কোন আলেমরা পাশে সেগুলো জবাব দিতে, ডক্টর জাকির নায়েক সেই 40টা ভুলের জবাব দিয়ে উইলিয়াম ক্যাম্পবেল জুতা পিআই স্টেজ থেকে পালাই গেছে। এগুলো মুসলমানদের গর্বের বিষয় না? তাহলে আমরা কেন না জেনে কথা বলি? যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই, কাটতে চলছে না। এজন্য সমালোচনা ভালো, তবে অন্ধ সমালোচনা ভালো নয়। কথা বুঝতে পারছেন কিনা? না আমরা কারো অন্ধ অনুসরণ করি, না আমরা কারো অন্ধ সমালোচনা করি। জাকির নায়েক যেটা ভুল করছেন সেটা ভুল, যেটা সঠিক করছেন সেটা সঠিক। জাকির নায়েক বলছেন মহিলাদের মুখ্যমন্ত্রী খোলা দায় আছে, একটা মত দিয়েছেন, কিন্তু এটা তার ব্যক্তিগত মত, আমরা এটা সমর্থন করি না। আমরা করি মহিলা তো দূরের কথা, তৃতীয় মহিলা তো মুখ্যমন্ত্রী ঘুরে হাঁটতে পারবে না। যেটা তিনি ভালো বলেছেন সেটা গ্রহণ করবেন, যেটা খারাপ বলেছেন সেটা কি করবেন? আর মুজতাহিদু ইউফতি ওয়া ইউসিবি মুল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল মুওয়াজ্জাতের মধ্যে বলেন, গবেষক কখনো ভুল করবেন, গবেষক কখনো কি করবেন? সঠিক করবেন। এটা হলো গবেষকদের কথা। তো আশা করি 2 নাম্বার মুসলিম জাতির যে অধঃপতন, এই 2 নাম্বার থেকে বের হতে গেলে অবশ্যই আমাদের বিশুদ্ধ ঈমানিয়াত চিন্তা করতে হবে, ঠিক না? ঠিক। আচ্ছা বলেন, অনেকেই খালি কিছু হইলে মক্কা মদিনা গালিগালাজ করেন, কারণ মক্কার লোক মদিনার লোক আজও পর্যন্ত মক্কা মদিনার লোকের মতো হতে পারেন নাই। এখনো মক্কা মদিনার লোকেরা আল্লাহকে বেশি ভালোবাসে। এখনো মদিনার লোকেরা শেষ 10 দিন মসজিদের নববীর মধ্যে, মসজিদুল হারামের মধ্যে আল্লাহর হয়ে কান্নার রোল পড়ে যায়। এখনো মক্কার আপনার আকাশের বাইতুল মামুর থেকে রহমতের ধারিরা অবতীর্ণ হয়। এখনো মক্কা আমাদের হেদায়েতের বার্তা। আল্লাহর নবী মুসলিম শরীফের 477 নাম্বার হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ইন্নাল ইসলাম ওয়ালা গরীবান, ইসলাম গরীব কিছু সাহাবীদের দ্বারা এসেছিল, ওয়া সায়াউদু কাযা ওয়ালা গরীবান, আর ইসলাম টিকেও থাকবে অল্প কিছু সাহাবীদের দ্বারা, হাত্তা ইয়াউদু ইলা জুহরিহা, কিয়ামতের পূর্বে সাপ যেমন তার পর্দার মধ্যে ঢুকে পড়ে, কিয়ামতের পূর্বে ইসলাম আস্তে আস্তে 2 মসজিদের মধ্যে ঢুকে পড়বে। একটি হলো মসজিদুল হারাম, আর কি হলো মসজিদুল নববী। সে মসজিদকে বিরাট করে রাস্তা দেয়, তার পরিলে সাহস কত বড়, আমি তার চলতে করি। এই জন্য তোমার আদর্শ মদিনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর নবী বলেন, মদিনাকে গালি দিও না, ইন্না মদিনাতু খায়রুল লাহুম ওয়ালাউ কানু ইয়ালামুন। যে ব্যক্তি মদিনাকে গালিগালাজ করে, লবণ যেমন পানির মধ্যে হারিয়ে যায়, আল্লাহর নবী বলেন তুমি ওই রকম জমিনের মধ্যে গলে যাবা, জমিনের মধ্যে তুমি গলে যাবা, শেষ হয়ে যাবা। You lose your extension. তুমি তোমার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। Because our Prophet Muhammad sallallahu alaihi wasallam, he obviously is authentic and he is the forward to all of the kinds of people and left. সত্য বলে কিন্তু তিনি একমাত্র অত্যন্ত সুন্দর আদর্শ। তিনি তারা তার রিফ্লেকশন অন্য কোন আদর্শ তৈরি হয়নি। ইলা মাবিন ইয়াউমুল কিয়ামতি, আর কিয়ামত পর্যন্ত তৈরি হবে না। এবার মুসলমান জাতির অধঃপতনের 3 নাম্বার কারণ, মুসলমান জাতির অধঃপতনের 3 নাম্বার কারণ হলো মুসলমানদের ঘরে ঘরে বিজাতীয় সংস্কৃতির চর্চা হওয়া। এটাকে আরবিতে বলে তাহজিব ও তামুদ্দিন। আমাদের তামুদ্দিন হলো আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতির ঘোড়াটা চলে আছে কোনটা? ইসলাম। আমাদের সংস্কৃতি দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমাদের সংস্কৃতি মুসলমানের বাচ্চা জন্ম হয়েছে, কানের মধ্যে কি লাগাও? কানের মধ্যে কি দিতে হবে? এই কথা সহি নয়, বরং রুমের মধ্যে আযান দিবে, ওই আযানের শব্দটা ওই বাচ্চার কানের মধ্যে যেন পৌঁছে যায়, এতটুকু আযান দেবে। এই হাদিসটা সহি, বাকিগুলো দুর্বল। কেন? কারণ আপনি যদি ছোট বাচ্চার কানের মধ্যে আযান দেন, ছোট বাচ্চার এই কানের পশ্চিম নরম থাকে, ফট করে তার পর্দা কি হতে পারে? এই জন্য রাসূলের হাদিস হলো আযান দাও, আযানের শব্দটা কান পর্যন্ত পৌঁছে দাও। কারণ এই বাচ্চার কানে আযান দেওয়া হয়, ওই বাচ্চাকে শয়তান স্পর্শ করতে পারে না। আল্লাহর নবী বলেন, যখনই পৃথিবীতে কোন
করে শয়তান তাকে 2 আঙ্গুলে খোঁচা মারে। শয়তান কয় আঙ্গুলে খোঁচা দেয়? এগুলো দেখবেন 5টা জন্ম করে ধরে কি দেয়। আল্লাহর হাবিব বলেন, তোমরা কি কখনো জানতে চেষ্টা করেছো বাচ্চা জন্ম বাঁচাবে কেন চিৎকার মারে? আল্লাহর হাবিব বলেন, ওই বাচ্চাটা শয়তানের চেহারা দেখে, এই জন্য চিৎকার মারে। কিসের চেহারা দেখে? কিসের চেহারা দেখে? মুসলিম শরীফের হাদিস। যখন ঘর থেকে বের হয়, কুকুরা কি করেন? কুকুরা কি করেন? মুরগ দেখতে দাঁত দিতে, মুরগ ডাকলে কি করতে হয়? কোন সুন্নাত পালন করতে জানেন? জানেন মুরগ ডাকলে কি করতে হয়? আমি হাদিস বলছি মুসলিম শরীফের 1395 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সামি'তু সিয়াহাত জিয়াবাতি, আরবি দ্বিগুণ শব্দের অর্থ হলো মুরগ। কথা বলতে বলতে দিনা, যখন তোমরা মুরগকে ডাকতে দেখবা, ফায়াসআলুল্লাহ খায়রান, তোমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকো কল্যাণের, তোমাদের গুনাহ মাফের। কারণ ইন্নাহা রাআত মালাইকা, নিঃসন্দেহে মুরগ কোন না কোন ফেরেশতাকে দেখতে পেয়েছে। যখনই মুরগ কোন ফেরেশতাকে দেখে, তখনই মুরগ ডাকতে শুরু করে। এটা জোরে বলো সুবহানাল্লাহ। এরকম কুকুররা খুশি লাগে, ওই যে কুকুররা মুরগ দেখে গিয়ে গেল। আর কুকুর দেখে কি জানেন? কোন শয়তানকে জানেন? কুকুর 2 শয়তানকে দেখেছিল। এখনো আবার দেওয়ার পর যে শয়তান মসজিদে ঢোকে না, ওরা দেখে চিল্লায়, আর এখনো 3 শয়তান তারা দেখে চিল্লায়। কারণ 2 জনই শয়তান। একজন হলো বিজিগুলি, আর আনবিজিগুলি। একজন দৃশ্যমান, আর একজন অদৃশ্যমান। তবে অদৃশ্য শয়তানের থেকে দৃশ্যমান শয়তান কিন্তু বেশি মারাত্মক। আর দৃশ্যমান শয়তান গুলো কারা? যারা বেনামাজি আযান দেওয়ার পরে মসজিদের মধ্যে আযান খায় না, এগুলো দৃশ্যমান ইবলিস শয়তান। কোন সন্দেহ নেই কারণে দেখেছিলেন তার কুকুর তার মালিকের আনুগত্য করে, কিন্তু বেনামাজি শয়তান তার মালিকের আনুগত্য করে না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরবি কিতাব লিখেছেন সাবানুল কিতাব তাহলে হাসান বসরি বলেন, একটা কুকুরের ভিতর জান্নাতের 10টা গুণ আছে। কুকুর তার মালিকের আনুগত্য করে, কিন্তু মানুষ তার মালিকের আনুগত্য করে না। কুকুরের ওই যোগ্যতা তুমি অর্জন করো, আল্লাহর কসম করে বলি, তোমার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ওমর ইবনে খাত্তাবকে প্রশ্ন করা হলো, আমার আপনি শ্রেষ্ঠ না একটা কুকুর শ্রেষ্ঠ? ওমর বলেন, আমার আমল যদি জান্নাতের আমল হয়, তাহলে আমি কুকুর থেকে শ্রেষ্ঠ। লাকাদ কাররামনা বানি আদম, কারণ আল্লাহ বনি আদমকে সম্মান দান করেছেন। আর যদি আমার আমল যদি ওই কুকুর, আমার আমল যদি জাহান্নামের আমল হয়, তাহলে মনে রাখবেন আমার সাহাবারা, আমার চাইতে কুকুর চাই শ্রেষ্ঠ। কারণ কুকুরের কোনো জাহান্নাম নাই। আল্লাহ হাসরের ময়দানে ওই রান্নুপুত সুবিদা সিংহে ফুৎকার লাগানোর পরে ওই রান্নুপুত সুবিদা সমস্ত দেহ আর প্রাণগুলোকে আল্লাহ একত্রিত করবেন। আল্লাহ গরু ছাগল খারাপকে আবার উঠাবেন জমিনের মধ্যে। প্রশ্ন আসতে পারে, কেন উঠাবেন? দুনিয়ার জমিনে একটা দুর্বল কুকুরকে সবল কুকুর কামড় দিয়েছে, দুর্বল কুকুর কিছুই করতে পারে নাই। আল্লাহ যেহেতু ঘোষণা দেন, আমি আল্লাহকে সমগ্র বিচারকের বিচারক, আমি আজকে ন্যায় বিচার করবো। আল্লাহ রাব্বুল আলামিন তখন সবল একটি কুকুরকে দুর্বল একটি কুকুরকে বললেন, তাও তাকে আক্রমণ করো। আক্রমণ করবে সবল একটি গাইকে দুর্বল একটা গাভী গুটা দেবেন। এবার আল্লাহ তাআলা বললেন, সবাই মাটি হয়ে যাও। সবাই মাটি হয়ে যাবে। 3 প্রকার ব্যক্তি সেই দিন মাটি হবে না। 1 প্রকার হলো ফেরেশতা, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফা, কোরআনে আছে নাই? 2 প্রকার হলো জিন, ওয়া আম্মাল ফাসিকুন ফাকানু লিজাহান্নামা হাসাবা, সূরা জিনের 15 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন নাফরমান জিনদেরকে জাহান্নামে দেওয়া হবে। আর হলো মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে সমগ্র মানুষের সামনে তুলে ধরা হবে। মৃত্যুকে ছাগলের মতন, সাদা ভেড়ার মতন আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, তুসবাহু, মৃত্যুকে দগ্ধ করে দাও। মৃত্যুকে দগ্ধ করে দেওয়া হবে। মানুষরা আফসোস করবে, আফসোস করতে করতে কেউ চোখের পানি শেষ করে ফেলবে, চোখের পানি শেষ করতে করতে কেউ তার রক্তগুলো শেষ করে ফেলবে, মানুষ তার পুত্রগুলো কামড়ে ফেলবে। হাদিসের মধ্যে আছে, মানুষ তার আঙ্গুলি কামড়াবে কামড়াবে পুরোই পর্যন্ত শেষ করে ফেলবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, সেই দিন তাদের পুরনো চামড়াগুলো আবার নতুন চামড়া করে নিতে হবে। সেই দিন মুমিনদের জন্য শুধু খুশি আর খুশি, কিন্তু কাফেরদের জন্য দুঃসংবাদ। কারণ কি নাই?
তারা মরবেও না, বাঁচবেও না। অথচ মুসলমান জাতির ঘরের মধ্যে আযান, ইকামত এগুলোর প্রচলন নাই। বাচ্চা জন্ম হয়েছে আর পেট কাটা জন্য কোথায় থাকে? হসপিটালে। এখানে মনে রাখবেন, স্বামী শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা করবেন যেন মুহরিম ডাক্তারকে দিয়ে, মহিলাকে দিয়ে মহিলা করানো হয়। যেমন হাসপাতাল, ওখানে মহিলাদের সিদ্ধান্ত মহিলারাই হয়। সুবহানাল্লাহ। সমস্ত আলেম ওলামাদের স্ত্রীদের ওইখানে থাকে। আমরা যখন কোনো প্রয়োজন করি, আমার টাকা বেশি লাগলো, আমি খিদমতে যাই, কারণ টেস্ট করার যে ডাক্তার সেটাও কি এজন্য তাদেরকে আল্লাহ সাদা খায় দান করুন। সমস্ত আলেমদের বউ বাচ্চা বিবিরা সবাই ওই হাসপাতালে যায়, কারণ এটা প্রতিষ্ঠিত হয়েছে সারিয়া মেনটেন করার জন্য। কিন্তু আপনাদেরকে বুঝিয়েছে মহিলারা যে বাচ্চা অনেক কষ্ট হয়, এই মহিলারা কষ্টের হয় সহজভাবে তারা নিয়ে নিয়েছে। কোনটা? এখন ডেলিভারি করতে পেট কেটে ডেলিভারি করানো হয়, অনেক সময় ছেলের পেট শুদ্ধ কেটে ফেলা হয়, ঠিক কিনা বলেন? এর ফলে আজানের শব্দ তাদের কান পর্যন্ত পৌঁছে না, কারণ এগুলো ইহুদি খ্রিস্টানরা আপনার কানের মধ্যে লাগাইছে। আপনাকে হাসপাতালে নিতেই হবে। আর দেখবেন পেটে বাচ্চা আসলে গাইনি বিভাগের ডাক্তাররা কত ভয় দেখাবে। আপনার ওটা মানুষের বাচ্চা না হয়ে কুকুরের বাচ্চাও হতে পারে। আপনার বাচ্চা পেট ছোট, তেরা, একবার ডাক্তারের মুড়ি হয়ে বেরিয়ে আসতে পারে। এসব কথা বলে মানুষের হাইপার টেনশন বৃদ্ধি করে দেয়, কারণ তাদের আগে যে থাকে একটা বাচ্চা পেট কাটতে পারলে কি পাবে? কথা কি বুঝতে পারছেন কিনা? সাবধান থাকবেন, খাবার দাবার সাবধান করবেন, আল্লাহ ভরসা করবেন, শেষ বিন্দু অবস্থার চেষ্টা করবেন। কিন্তু এই বিজাতীয় সংস্কৃতি ঢোকানো হয়েছে আর অপসংস্কৃতি বের করে দেয়। দ্বিতীয় হলো, বাচ্চা যখন জন্মাবে 7 দিনের মাথায় কি করবেন? আল্লাহ হাবিব বলেন, যখনই কোন সন্তান জন্মাবে 7 দিনের মাথায় তার আকিকা করো। ছেলে বলে 6টি ছাগল, মেয়ে বলে 1টি ছাগল। এখন যদি বলেন যে আমি ছেলে বলে একটা গরু দিবেন, একটা গরুকে হাতি কুরবানি দিলেও চলবে না, কারণ নবী যেটা দিচ্ছেন আপনাকে ওইটাই দিতে হবে, কারণ নবীর আদর্শই আপনার কি আদর্শ। দ্বিতীয় হলো, আপনি তাহানিক করাবেন। তাহানিক হলো আপনার বাচ্চা যখন জন্মাবে আল্লাহওয়ালা ইমানদার ব্যক্তির কাছে, আমার সভাপতি মুরব্বী মানুষ একটা বাচ্চা নিয়ে আসছেন যে হুজুর আমার তাহানিক করাবেন, উনি একটু খেজুর অথবা মধু দিয়ে মুখের মধ্যে লাগাই দিল, এতে সন্তানের কল্যাণ এবং বরকত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তিনি তার লালান মোবারক দিয়ে তাহানিক করিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবং রাসূল তাকে দোয়া করেছিলেন তার মাথায় হাত দিয়ে, যে আনতা বাহরুল উলুম, আল্লাহ যেন তোমাকে তাফসীরের মহাসমুদ্র দান করেন। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস যখন মৃত্যুর কোলে ধরে পড়েন, তখন সাহাবীরা তাকে নিয়ে শঙ্কিত হয় যে তার চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো, তার কমারি লাইলাতুল বাদরি চেহারার মতো উজ্জ্বল হয়। সাহাবীগণ বলতে লাগলেন, এই কাপড় আসলে কি এমন নেকামত করেছেন যেখানে চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল হয়েছে? একদিন আমি হাবিবের সাথে ছিলাম, আমার হাবিব আমার খালা মাইমুনার ঘরে ছিল, অতঃপর আমি প্রচুর পানি নিয়ে দাঁড়িয়েছিলাম, রাসূল আমাকে গুলি করে আমার মুখের মধ্যে মেরে দিয়েছিল, আর সেই দিন থেকেই আমার চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেছে। আসিয়ারু আলামিন নুবারা পঞ্চম খণ্ড তাহকিক করেছেন হাফেজ ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তাহকিক সহিহ। সুতরাং হাদিস সহিহ হলে যতই সুন্দর হোক না কেন, এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা করা আমাদের জন্য উত্তম না। আমরা কি করবো? দান করাবো, আর সুন্দর একটা নাম রাখবো। ইতালি নাম রাখে, একজনের নাম রাখলো গোলাম হুসাইন। আমি বললাম তুই ডাক্তার মুশরিক হয়ে যাবি, কারণ তুই গোলাম হুসাইন মানে কার গোলাম? হুসাইনের গোলাম। আর হুসাইন কার গোলাম? জোরে বলেন। আল্লাহর নবী হুসাইনকে মহব্বত করতেন। আল্লাহর নবীর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা আমাদের কি হয়? আম্মাদান, তোমার মা বাবা জান্নাতীও হতে পারে, জাহান্নামীও হতে পারে, কিন্তু আমরা এমন মায়ের নাম করেছি যার জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করেছেন। নবীর স্ত্রীগণ আমাদের কি হন? আল্লাহর নবী উম্মে সালমার ঘরে বললেন, উম্মে সালমা আমি তোমার ঘরে আজকে আসবো, আজকে তোমার ঘরে থাকার দিন, জিবরাইল তোমার কামরায় আসবে, কাউকে তুমি ঢুকতে দিও না। হুসাইন কাঁদতে কাঁদতে সেখানে চলে আসলো।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা হুসাইন সম্পর্কে হাদিস মনে পড়ে গেল। আল্লাহর নবী তার সব স্ত্রীদেরকে ডেকে বললেন, হুসাইনের মাথায় হাত দিয়ে বললেন, লা তুফাকু হাদা, আমার হুসাইনকে কোনদিন কাঁদিও না। যে ব্যক্তি হাসানের হুসাইনকে কাঁদায় সে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে কষ্ট দেয়, সে যেন তার নবীকে কষ্ট দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালমা মনে করলেন যে এই ঢুকিয়ে নাতিকে ঢুকিয়ে এই ছোট মানুষ কাঁদতেছে না নাকি খোঁজার জন্য। হোসেন দেখলেন, দৌড়াইয়া আল্লাহর নবীর কোলের মধ্যে বসলেন। জিবরাইল বললেন, এটা খেয়ে আপনি খেয়াল করেন নাকি? বিশ্বনবী জিবরাইলকে বললেন, অবুমা রায়হানাতা ইয়ামিনাত দুনিয়া, হাসান আর হুসাইন হলো তোমার প্রিয় নবীজির সুগন্ধি। জিবরাইল এক মুঠ করে 2 মুঠ পানি আনলেন, মাটি আনলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা তুরবাতিহি, আমার হাতের দিকে তাকান। কিলা মানে এই জিবরাইল তোর হাতের মধ্যে কি নাম কি? জিবরাইল বললেন, হাদা কারবালাউন, এটা হলো কারবুন বালাউন। এইখানে আপনার নাতিকে হুসাইনকে জবাহ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আপনার হাবিব বলেন, মুমিনুন মুসলিমুন, তারা কি মুসলমান হবে? যারা মুসলমান হবে আপনার একজন মুসলমান তাকে দুনিয়া থেকে জবাই করে বিদায় করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী সেই হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাহনিক করিয়েছিলেন, আকিকা করিয়েছিলেন। ঠিক ওই জায়গায়, যেই জায়গায় আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেন, ওই জায়গায় কাকে জবাই করা হয়? হুসাইনকে বিদায় আনতে দিয়া প্রথম খন্ড 536 নম্বর বিষয় হাফেজ মিল্লাতুল্লাহ ইবনে সাফি হাদিসটা বর্ণনা করেন এবং মুসনাদে বাজার হাদিসটি সহিহ সনদে আছে। সুতরাং হাদিস সহিহ হলে আমাদের সেটা কি করতে হবে? এবার 3 নম্বর বিষয় হলো ভাষা জন্মালের সুন্দর নাম রাখবেন, কিন্তু নানটু, কোল্টু, রাইফেল, দুখু ইবনে পতা, পতা ইবনে দুখু, গোলাম হোসেন, গোলাম রসুল। গোলাম রসুল নাম রাখাও না গায়ে, কারণ আমরা রাসূলের গোলাম না, স্বয়ং রসুল কার গোলাম? ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার গোলামের উপর কোরআন নাযিল করেছি। মুহাম্মদ কার গোলাম? সুতরাং তোমার ছেলের নাম আল্লাহর নামের সাথে মিলিয়ে রাখবা। আল্লাহর কাছে 2টা নাম পছন্দের, এক হলো আব্দুল্লাহ আর এক হলো আব্দুল। এই 2টা নাম আল্লাহর কাছে পছন্দ, এজন্য এই সুন্নতগুলো ঘর থেকে বিদায় করেছি। এখন আমরা এই সুন্নতগুলো উঠায়া দিয়া 1 বছর একবার হ্যাপি ডেলিভারিতে করি, মানে জন্মদিন পালন করা এই গুণাই মনে করে না, এটা কোনো গুণাই মনে করে না। মানে মুসলমানরা উৎসব, তারপর আবার এই এলাকায় যতগুলো পুরি মোটা, পেট মোটা, ঠোঁট মোটা, টাকাওয়ালা পয়সাওয়ালা আছে, বুদ্ধির দ্বারা উঠে গেছে, তাদেরকে নাম ধরে ধরে লিস্ট করে করে দেওয়া যায়। উদ্দেশ্য কি? বাচ্চারা ভাইয়া সবচেয়ে বড় রূপাইয়া উদ্দেশ্য কি? অথচ কুরবানি করতে কার সুন্নতকে? নবীর সুন্নতকে কুরবানি করেছে। লুকিয়েছে কার সংস্কৃতিকে? ইহুদিদের সংস্কৃতি ঢুকিয়েছে। একটা যুব সমাজ থেকে নাকি যেই যুবকের নবীকে ভালোবাসতে পারবা না, তোমাদের হিজবুল ফুজুল সংগঠন দিলে কি আর না দিলে কি? হিজবুল ফুজুল সংগঠন দিয়ে যদি নবীর সুন্নতকে তোমার কলিজায় ধারণ করতে পারো, নবীর ভালোবাসা নিয়ে মসজিদের মধ্যে সম্পর্ক করতে পারো, নেশা থাকতে পারো, অপরিত পরকীয় ভালোবাসা থাকতে পারো, তাহলে তোমার ইসলামের সাথে কামিয়াবি আসবে না ভাই। যুবকেরা যুবক আছে, হাতের মধ্যে তারা করে, গ্যাসলাইট করে, আরো যুবক এই গ্যাসলাইট তোমার পোশাক নয়, এটা মেয়েদের পোশাক। বিশ্বনবী বলেন, তিন প্রকার ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে না, এর মধ্যে এক প্রকার হলো হাসনাতুন নিসা, এই পুরুষরা মহিলাদের মতো মহিলাদের ব্যাস করে। কাদের ব্যাস করে? কাদের ব্যাস করে? ইদানিং মহিলারা সৌন্দর্য চর্চা করেন ভালো কথা, কিন্তু নিজের বউকে ছেড়ে দিচ্ছেন পার্লারের মধ্যে, একেবারে পুরুটা চিকুন কইয়া পরে আসে। এক বুড়ি চিকুন মহিলা বর্তমানে যেখানে আসে না নাই, কি মদের বোতল টানতে এখন কি টানে, যেখানে চঞ্চল টানতেছে, যাতে করে এক বুড়ি চিকুনওয়ালা মহিলা আছে, সবগুলো আল্লাহ লানতের মহিলা। এই সমস্ত মহিলারা দেখলে শয়তান শুধু নিক্ষেপ করে। রাসূল বলেছেন, লাআনাল্লাহুল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাদ্দিকা, আল্লাহর উৎসাহ করে ওই মেয়েদের উপরে যে মেয়েরা গুরুকে প্রেম করে, গুরুকে উপরায়। আর এই নামসুন মানে হলো এই গুরুকে বলা হয় নামসুন থেকে মুতানাম্মিসাত। আল্লাহর হাবিব 1450 বছর আগে নিষেধ করছেন, কিন্তু আমার সামনে আপনার সামনে আপনার মেয়ে ইস্টার জলসার মতো করে খাবার পর রাস্তা দিয়ে হাঁটতেছে, আপনি বাধা হয়েছে না, কিছু বলতেছে না। এই শুনে মহিলা, এই শুনে পুরুষ, আমি আপনার কথা করে বলতে চাই, যেই পুরুষের সামনে তার স্ত্রী অন্য কোনো পর পুরুষকে নিয়ে পেট পিট দেখায়, নবী
দিয়ে হাল টুকরে ছুটতে পারে, আমকা তাওলা হতে পারে, মরুভূমি সমুদ্র হতে পারে, তবে তুমি পুরুষ জান্নাতে যাবা না, এটা নিশ্চিত করেছেন মুহাম্মদ। আল্লাহ নবী বলেন তারা জান্নাতুল্লাহ আদম করে জান্নাতি, তিন প্রকার ব্যক্তি জান্নাতে যাবে না, এর মধ্যে এক প্রকার হলো দায়িত্ব পুরুষ। এখন স্ত্রীরা আবার স্বামীর কন্ট্রোলের মধ্যে নাই, স্ত্রীদেরকে এমন পোশাক পরিয়ে দেন যে পোশাক কিনেও আপনি জাহান্নামী হবেন। স্ত্রীকে বলবেন তুমি কালো বর্ষা করে চলো, স্ত্রীকে যদি আপনি শরীয়ত বিরোধী পোশাক পরান, আল্লাহর কসম করে বলে যুবক যুবতী এই পোশাক পরে জাহান্নামের পোশাক পরা লাগবে। তারা বীরকুম মিন ফাতিহানি ওয়া তারাজা উজুহাকুমুন নার, আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি এই ধরনের নারীদেরকে জাহান্নামের আলকাতরা পরিয়ে দেব। কি পরিয়ে দেওয়া হবে? আলকাতরা কেন পরিয়ে দেবে? কাল মুখলি ইয়াসউল উজু, যাতে ভালো করে তার চামড়ায় আগুনগুলো ধরতে পারে, জাহান্নামের আলকাতরা করে দেওয়া হবে। এই কথাগুলো শিখে রাসূলকে এটাও বলে গেছেন, এত দয়া হবে নিসাউহুম কাসিয়াতুন আরিয়াতুন, তারা কাপড় পরবে উলঙ্গ হবে, কাসনামাতি তুখতি হিজাবিল আরুহুন্না, তাদের চুল থাকবে উদ্দেশ পূজার মতো উঠা, দেখবে তার নকল চুল লাগায়, কম চুল লাগায়, আছে না নাই? আল্লাহর হাবিব বলেন ফাইন্না কুল্লা মালাউনাত, তাদের অন্তর পাথরের থেকে কঠিন হবে। জাফরানের পাথর কত কঠিন, আরবের পাথর কত কঠিন, শিলিগুড়ির পাথর কত কঠিন, বুড়িবাড়ির পাথর কত কঠিন, তাদের অন্তর তার থেকে কঠিন হবে বলেছেন মুহাম্মদ। বুখারী মুসলিম কিতাব বলছে তাদের হাদিস। অথচ অমুসলিমদের সংস্কৃতি ঘরের মধ্যে গুলো নিচ্ছে, আমরা সালামের অবস্থা ভুলে গেছি, আমরা বাচ্চাদের ছোটবেলায় শেখাচ্ছি টাটা, গুড মর্নিং, বাই বাই, কুকুরকে যেগুলো বলে দেখা শেখা সেগুলো তোমার ছেলে